আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের এই শীটের কি অঙ্ক স্যার বাকি ছিল? হ্যাঁ বলো। স্যার আজকে জেনারেল ম্যাথ ক্লাস না? হ্যাঁ হ্যাঁ, জানো না। ও, এটা তোমাদের না। স্যার আমাদের এই শীটটা শেষ হয়েছিল না, নাকি স্যার শীটটা বাকি লাস্ট অঙ্ক স্যার হোমওয়ার্ক ছিল। আচ্ছা, কত নাম্বার ছিল হোমওয়ার্ক? স্যার 13 নাম্বার। হ্যাঁ, আর আমরা লাস্ট করছিলাম কত, 10 নাম্বার পর্যন্ত? না স্যার, 12 পর্যন্তই করছিলাম। না না, ও না স্যার, সরি স্যার, 10 দশ 10 দশ পর্যন্ত করছিলাম। হ্যাঁ, 11 12 দুইটা অঙ্ক আছে, ওই শেষ করে দিব। আচ্ছা। স্যার 11 বার আমি দেখছি স্যার, কিন্তু আপনি শুধু 13 নাম্বার এসডব্লিউ থেকে শুধু এজন্য শুধু 13 নাম্বার করছি স্যার, 11 বার না পারবো? না, 13 SW দিছি এই কারণে, 13 আর 10 সেম অঙ্ক, এই জন্য SW দিছি। স্যার আপনি তো হোমওয়ার্ক দেখেন না, এর জন্য স্যার হোমওয়ার্ক আর করতেও কে স্যার আগ্রহ লাগে কই, না। আসসালামু আলাইকুম স্যার। কেউই তো দেখাও কই দেখি স্যার তোমাদেরকে। আপনি দেখেন না, আমি দেখেন। ক্লাসরুমে তো দেও না, ক্লাসরুমে দিলে স্যার ভালো দেখে আছেন? স্যার ক্লাসরুমে ক্লাসরুমে আমাদের দেওয়া দিতে যায় হয়। না স্যার। কে বলছে দেওয়া না? হ্যালো, তুমি শোনা ছবি যাচ্ছে? স্যার ছবি তুলে আমি আপলোড। হ্যাঁ, স্যার ওই যে এডোর আসসালামু ক্রিয়েটের আলাইকুম। এটা স্যার সিস্টেম করে দেন না সেজন্য। আমি বললি স্যার আপনি যেমনে দেন, আপনিও সব টিচার্স প্যানেলে আছেন, তাই আপনি দিতে পারেন। আমরা তো স্টুডেন্ট প্যানেলে আছি, আমরা দিতে পারবো না। টিচার্স যারা আছে তারা দিতে পারবে। আর আপনারা যদি কোনো তোমার ক্লাস ওয়ার্ক দেন তাইলে আমরা দিতে পারবো ছবি। এই যে কেন তুমি ক্লাস ওয়ার্ক আছে না, এই যে ক্লাস ওয়ার্ক, এখানে তো দিতে পারো। জি স্যার, ক্লাস এখানে দিতে ওয়ার্ক পারো না? না স্যার, আমাদের অপশন আসে না। হুম। না স্যার, আমাদের অপশন আসে না ছবি দেওয়ার। আপনার আসে কিন্তু আমাদের আসে না। আচ্ছা, আমি কথা বলবো দেখি আজকে। স্যার আপনি যদি আমাদের টিচার বানাই দেন তাইলে দিতে পারবো স্যার। না, টিচার না, হয়তো কোন আছে হয়তো দেওয়ার এরকম। না স্যার, আপনি ইংলিশ ক্লাসের মতো এডোর ক্রিয়েটে দিয়ে দেন না। কোথায়? না স্যার, ইংলিশ ক্লাসের মতো ইংলিশের তো স্যার আমরা প্রত্যেকদিন সাবমিট করতে পারি। কোথায় কোথায় এটা? মানে স্যার আমি কি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবো? হ্যাঁ, কোথায় সাবমিট করো তোমরা ইংলিশ ক্লাসের এটা? মানে স্যার আচ্ছা স্যার ইংলিশ দেখেন। ক্লাসে গুগল ক্লাসরুমে ম্যাম এমন ভাবে দেয় যে আমরা সাথে সাথে কাজটা করে সাবমিট করে দিতে পারি, কিন্তু স্যার সেটা আপনি যেভাবে দেন না সেভাবে ছবি হয়। সেটা স্যার সেটা কোন জায়গায় সাবমিট করে তোমাদের? স্যার গুগল ক্লাসরুমে। স্যার এই যে দেখেন স্যার, ও, এটা তো কম্পিউটারে, ও ল্যাপটপে নিলে হয়। হ্যাঁ, বুঝতে পারছি। জি তুমি স্যার ক্লাস দেখেন ওয়ার্কে আপনার। যাও। দইয়া যে আজিয়া তুমি ক্লাস ওয়ার্কে যাও। ক্লাস ওয়ার্কে যাও। এই যে স্যার আপনি এভাবে দিয়ে দিলে আমরা এখানে স্যার সাবমিট করে দিব। এটা স্যার এইরকম আর কি সিস্টেমটা। আজিজা আবার দেখাও। ক্লাস ওয়ার্কে। এখন আজিজা ব্যাকে যাও, একটু ব্যাকে যাও, ইংলিশ ক্লাসরুমে যাও। আচ্ছা, যদি একটা কথা বলি, ম্যাম এখানে দিছে বলে কিন্তু আমাদের অ্যাড আর ক্রিয়েট আসছে, কিন্তু জেনারেল ক্লাসরুমে গেলে কিন্তু অ্যাড আর ক্রিয়েট আসবে না ক্লাস ওয়ার্কে। হ্যাঁ জানি, এখন হুম। আচ্ছা, তুমি জেনারেল ম্যাথের রুমে যাও। আচ্ছা, রাখো রাখো, পরে দেখবো নি। এখন এখানে একটু পড়াই।
আজকে যে হ্যাং হয়ে গেছে। সেই জন্য স্যার আমরা দিতে পারি না স্যার, আপনি ওভাবে দিলে আমরা স্যার তাহলে দিয়ে দিব। এখন কি স্যার তাহলে ভিডিও অন করে দেখাবো? না, হ্যাঁ এখন দেখাও। স্যার গার্ডিয়ান মিটিং এ স্যার বলা হয়েছিল ভিডিও অন করে ক্লাস করতে স্যার। এখন কি স্যার ভিডিও হ্যাঁ অন করবো না স্যার? হ্যাঁ, করো করো, সবাই ভিডিও অন করো, তাহলে আর দুষ্টমি কম আজকে হবে। আজকে হ্যাঁ, স্যার, অনেক দিন থেকে আজকে বলতেছে। স্যার আজকে কোনো ক্লাসে ভিডিও অন করা হয় নাই, গতকাল তো কোনো ক্লাস অন করি নাই, খালি ফার্স্ট দিনে সেকেন্ড দিন বসছিলাম, তারপরে সব ভুলে গেছি। আর আপনি স্যার স্যার আমার নেটের বাসায় থেকে স্যার বলে কি যদি ভিডিও অন না করো ক্লাস করো না, এমন ভাবে বলে স্যার। আর স্যার আজকে নেটের অবস্থা খারাপ স্যার, এমনিতেই নেটের অবস্থা অনেক খারাপ, আপনার পড়তে মাঝে মধ্যে ঝাপসা হয়ে যায়, আবার মাঝে মধ্যে ক্লিয়ার হয়। আচ্ছা আচ্ছা, এখন আমি একটু কথা কম বলি, একটু ক্লাস করি। দেখো, ইয়ে, আর তোমরা কি দেখাবা স্যার এটা? আমি তো করি না স্যার। স্যার এক মিনিট। স্যার আপনি শুধু প্রশ্ন লেখেন, আমরা শুধু উত্তর লিখি। দেখো 11 ক নাম্বারটা দেখো, এখানে পি অফ এ পাওয়ার সেট, তার আগে আমাকে এটাকে তালিকা পদ্ধতিতে বানাই নিতে হবে, ঠিক আছে? স্যার বোর্ড ইজ নট ক্লিয়ার। হ্যাঁ, দেখো এখানে মিডিল টার্মটা কত হবে? স্যার এটা 14 না 24? স্যার -6 24 আর স্যার -4। হবে না, 3 আটা 24, তাই না? আর এখানে আছে মাঝখানে 10 10, তাহলে কত? 4 6 24, 6 আর হলো 4x, এটা মিলবে। x কমন নাও, x মাইনাস 6, 4 কমন নাও, হুম, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ দইটা, স্যারের বোর্ড কি এখন ক্লিয়ার দেখা যায়? হ্যাঁ কেন? আমার কাছে ঝাপসা দেখায়। স্যার স্যার আপনি স্যার একটু গুগল হ্যাঁ, ক্লাসরুমে ছবি তুলে দিয়ে দিয়েন স্যার। আচ্ছা দিবনে। আচ্ছা স্যার আমি হোমওয়ার্ক দেখাই। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ, না না বলো। হ্যালো দইতা, আচ্ছা কেউ আমাকে এখান থেকে একটু আমার ইমোতে দিতে পারবা স্যার যা করাচ্ছে স্ক্রিনশট? বোর্ড তো ক্লিয়ার। আমিও তো ক্লিয়ারই দেখতেছি। আরে আমাদের এখানে ঝাপসা দেখায়, আমার বাইরে এখানে না অনেক বৃষ্টি আসতেছে, আমি না একটু বারান্দায় সেই জন্য। আমার এখানে কি রোদ উঠছে নাকি? আমাদের আর এখানে তো বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে জোরে জোরে বিদ্যুৎ চমকায়, একবার সারের উপর ঝাপসায়, একবার ক্লিয়ার হয়। আমি ক্লিয়ারই দেখতে পারতেছি। কিন্তু আমি ঝাপসা দেখতে পারতেছি। স্যার কি আছে? আর আছে স্যার কথা বলতেছে। এই যে তোমরা কেউ হোমওয়ার্ক করো না, যার কারণে আমার হোমওয়ার্ক কোনো মূল্য হচ্ছে না, বুঝছো? বেশি বেশি হোমওয়ার্ক করো। শোনো, অন্য সময় যে আমাদের ছেলেদেরকে নিয়ে এমন করো, তাহলে এখানে যে আরো মেয়ে আছে, তারা তো তাদেরকে কিছু তাদেরকে কিছু বলে না, তারা তো কিছু করে নাই। কিছু করে নাই? আমি সবাইকে বলতেছি এখানে উপস্থিত, আমি অন্য সময় ওখানে আলাদা কথা আর এখানে আলাদা কথা, আমি অ্যাজ এ স্টুডেন্ট সবাইকে বলতেছি।
দুইটা আইডি কেন? দুইটা ফোন দিয়ে জয়েন হয়েছি। আর লেখা শেষ। ওই দাঁড়াও, আমি তুলি নাই। না তুলে কি করো? আরে বসেছিলাম, আমি স্যারের বোর্ডের ইয়ার জন্য দেখতেছিলাম, একটু তাকাইছিলাম বোর্ডে কতক্ষণ স্যার কি করতেছিল। আর তাড়াতাড়ি মুছে আর ফেলো। লেখা শেষ। হাই হাই স্যার, একটাও লিখিনি স্যার, 1 মিনিট। স্যার আমিও লিখি নাই, 1 মিনিট। আর দুজন লেখছে, দুজন লেখা নেই, মুছে ফেলেন, পরে ক্লাসরুমে দিয়ে দিয়ে। তোমরা কি করছো তখন? আর স্যার আসে নাকি তারই শিওর নাই। স্যার 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 লেখা শেষ, মুছে স্যার ফেলেন। খাতায় খুলি নাই স্যার, 1 মিনিট। স্যার লেখা শেষ। স্যার আমি খাতায় খুলি না, 1 মিনিট। কই গেল স্যার? স্যার 1 মিনিট, 1 মিনিট। স্যার বোর্ড পুরো খোলা হয়ে গেছে, কিছু দেখতেছি না। স্যার আমি তো আপনারই খুঁজে পাচ্ছি না, আমার সামনে আবিয়া দিয়ে স্যার এই কি যেন দইটা আইসা রইছে। স্যার আপনার মাইক্রোফোন মিউট। না এখন ঠিক আছে? জি স্যার, ঠিক স্যার আছে। স্যার বসেন না স্যার, 5 মিনিট স্যার, 5 মিনিট। মুছি স্যার নাই 5 মুছি নাই। মিনিট লাগে না, 2 মিনিট লাগে। পাওয়ার সেট দেখো, পাওয়ার সেট কয়টা হবে? এখানে 2টা উপাদান আছে, 4টা হবে তাই না? 4টা হবে। হ্যাঁ। আচ্ছা তারপরে হচ্ছে একটা ফাঁকা সেট, এই হলো হাই। 4টা আমার। হুম। শোনো আমরা আচ্ছা সামনের স্যার, উইক, ফাঁকা আগে সেটকে আমার হাই কথা বলে শোনো, কেন? সামনের সপ্তাহে আমরা কিন্তু 2টা পরীক্ষা নিব, একটা জেনারেল ম্যাথ, একটা হায়ার ম্যাথ, 50 মার্কের উপর। সিলেবাস। সিলেবাস দিব, এখনই দিয়ে দিব। স্যার আমার একটা প্রশ্ন, ফাঁকা সেটকে ফাই বলে কেন? অন্য হ্যাঁ কোনো নাম দেওয়া যায় না? ফাঁকা সেটকে ফাই বলে কেন? এটা নাম, এটা দিয়েছি মানে এটা আবিষ্কার করছে, ওটা নাম দিয়ে দিচ্ছে সাই, ফাই। স্যার এখন হোমওয়ার্ক তুমি, দেখাবো? হ্যাঁ হ্যাঁ, তুমি যেটা করবে না শোনাও, এই যে তোমার আমি কথা বলছি, এরপর থেকে তোমরাও আপলোড করতে পারবা, তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে। এই যে এই মাত্র এই কথা বললাম। ওকে স্যার, তাহলে আজকে হোমওয়ার্ক দেখাই এখন। হুম, দাও দাও। আর এখন আর দেখাইও না, দিয়ে দিও পরে। তোমরা অঙ্ক করতে থাকো, তুলতে থাকো, ওটা আমি দেখি, সমস্যা নেই। তুলা শেষ স্যার অনেক আগে। কি হয়েছে? এ শেষ করো, বুঝবো এটা আমি। আর শেষ। তার লেখা শেষ। ও আচ্ছা। স্যার মুছে স্যার একটা ফেলো। খাতা দিয়ে না স্যার, আমি 1 মিনিট লাগবে স্যার। আর ছবি আপলোড করে দিন, মুছে তুমি ফেলেন এত, স্যার, টাইম ওয়েস্ট হয়। জি স্যার, মুছে ফেলেন। স্যার 1 মিনিট থাকেন না স্যার, নিচে আমি দিচ্ছেন না। দেখাইলাম। আচ্ছা নিচের টুক মুছি নাই, যাও। স্যার দেখা যায়? হ্যাঁ হ্যাঁ দেখা যায়। ক নাম্বারটা কি ছিল? এটা ছিল এ সেটকে তালিকা স্যার পদ্ধতিতে এই প্রকাশ মনে হয়, করা। স্যার কোন নাম্বার মনে হয় আমার স্যার হয় নাই। ক নাম্বারটা আছে? স্যার হইছে? এটা কি ক নাম্বার? ক নাম্বারটা হয় নাই। জি স্যার, সেটাই বলতেছিলাম স্যার, আমি রুল ভুলে গেছিলাম। না এটা স্যার হয় মুছে নাই, ক দিতে নাম্বারটা পারেন, আমার জাস্ট তুমি লেখা রিল শেষ। টাইম করতে হবে। আর এই যে বোর্ড, এই মাত্র যেটা আমরা করলাম না, সেম এই নিয়মে। স্যার ক বোর্ডটা নাম্বার? না দেখা যায় না স্যার, পুরা ঝাপসায় আছে, আপনার চেহারাও ঠিক ওই যে মতো দাঁড়াও, দেখা যায় না। দেখা যাবে দেখা যাবে, দাঁড়াও। শোনো দুইটা ক নাম্বার ভুল হইলে তো বাকি সবগুলাই ভুল হয়ে যাবে, খালি খ নাম। এই জন্য বিটা কি লিখছ? 3 4 5, বি হবে 3 4 5। হ্যাঁ বি ঠিক আছে, স্যার সি শুধু 5। বিটা ঠিক আছে। না এই যে এটা হচ্ছে
25 16 5। হ্যাঁ, সি শুধু 5 হবে। এই দুটো ঠিক আছে। ঠিক আছে, শোনো, তুমি খালি ওই কটা ঠিক করে ফেলো তাহলেই হবে। ঠিক আছে। স্যার দেখো খ নাম্বারটা দেখো। এখানে আমরা এটা কিন্তু এফ অফ 1/x³ এর আগে আমরা করছি x², এটা হচ্ছে x³। দেখো 3 ইন্টু আবার 3 ইন্টু 1/x³ মাইনাস 1, এটা আমরা লসাগু করবো। হ্যাঁ, এখানে x³ যদি হয় তাহলে আসবে 3 প্লাস x³, আর নিচে এই পাশেটা আসবে 3 মাইনাস x³ ডিভাইডেড x³। এখন এই ভাগটাকে আমরা কি করব, গুণ বানাই দিব। হ্যাঁ, শোনো, এই পরীক্ষার আগে তোমরা ওই যে কিভাবে সাবমিট করে এটা শিখে ফেলবা। তোমাদের আজকে হয়তো করে দিবে, আর না হলে তোমরা অ্যাডমিনের সাথে যোগাযোগ করবা। কারণ আমি এই আজকে সোমবার না, শনিবার থেকে পরীক্ষা স্টার্ট করব। আচ্ছা স্যার, আপনি যে মাঝখানে প্লাস চিহ্ন দিচ্ছেন ওখানে স্যার গুণ হবে না? ওহ, অনেক। আচ্ছা, এটা হইলো আমার এফ অফ 1/x³। এরপরে দেখি, স্যার এরপরে একটা 1 প্লাস। জুলাই থেকে আমাদের আবার পরীক্ষা শুরু হবে স্কুলে। আমাদের পরীক্ষা তো অল্প, ছোট পরীক্ষা, সমস্যা নাই। আর আপনার চেয়ে অঙ্ক একটা স্কুলের পরীক্ষা পরীক্ষা দরকারি। আরো কম। তার স্কুলে 20 মার্কের পরীক্ষা। হুম, তার স্কুলে 20 মার্কের পরীক্ষা। 20 মার্কের পরীক্ষা দিতেই লাগে স্যার 1 ঘন্টা। তাই? জি স্যার, এত ভাইবে চিন্তা দিন। টাইম দেয় 45 মিনিট। খাতা জমা দিতে দিতে আরো 10-15 মিনিট লাগে। স্যার ম্যাথ একটা পরীক্ষা হওয়া উচিত, কারণ স্যার ম্যাথ তো অনেকদিন ধরে ক্লাস করতেছি স্যার। আরে নেবে তো। 2টা করে পরীক্ষা হবে, মানে এই গত নেক্সট সপ্তাহে মনে করো আমরা 2টা পরীক্ষা নিব, একটা জেনারেল ম্যাথ, একটা হায়ার ম্যাথ। আবার পরের সপ্তাহে আবার 2টা নিব, এই 4টা পরীক্ষা হবে। মানে ম্যাথের 2টা হবে, আর হায়ার ম্যাথের 2টা হবে। ঠিক আছে। জি স্যার, অনেক ভালো হবে। আচ্ছা। তার মানে যতটুকু পড়ানো হয়েছে যতটুকুর উপর, নাকি যতটুকু হ্যাঁ, রিভিশন হয়েছে হ্যাঁ, ততটুকুর উপর? না, পড়ানো আমি 2 ভাগ করে দিব। আমরা ওই প্রথম পরীক্ষা দিতে দিতে আবার সেকেন্ড পরীক্ষার রিভিশনটা করে ফেলবো, হয়ে যাবে। বুঝতে পারছো, আমি এটা শেষ করি, অঙ্কটা শেষ করি, তারপরে আমি সিলেবাসটা দিচ্ছি, এই ক্রিয়েটিভটা শেষ করি। আচ্ছা, এখন আমরা দেখো, একটু খেয়াল করো, আমাদের এটার নিচে একটা 1 আছে, তাই না? আমরা এটা একটা যোজন বিয়োজন করতে পারি। যোজন বিয়োজন মনে আছে তো? জি স্যার, একটা প্লাস লবযোগ 1, হর আর একটা হ্যাঁ, লব বিয়োগ হর। আর এটা হচ্ছে -1। দেখো, এই যে লবের সাথে হর যোগ, যোগ হইলে কোনো চিহ্নের পরিবর্তন হয় না। নিচের অংশ দেখা যায় না। হ্যাঁ, আমি দাঁড়াও, দেখো। আর নিচের অংশ দেখা যায় না। অনেক দেখা যাচ্ছে তো। একটু দূরে নিলে ভালো না হয়। স্যার, দেখা যায় না। জি স্যার, এখন দেখা যায়। হ্যাঁ, বলো, স্যার বলো। বলবো স্যার, হ্যাঁ, আপনি না আমার সামনে হ্যাং হয়ে দাঁড়ায় আছেন। আমি তো তোর সামনেই নাই।
আরে সেটা তো বুঝলাম, কিন্তু আপনি আমার সামনে হ্যাং হয়ে দাঁড়ায় আছেন একভাবে, এটা কি আমি এখ- অবস্থা? আমি এখন ক্যামেরার পিছনে। এটা প্রচুর খারাপ অবস্থা। হুম, আমাকে ডিজাইন দিছে। স্যার লেখা শেষ। আচ্ছা, তোমাদের জি স্যার শেষ। জি স্যার স্যার আমাদের স্যার 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 এক মিনিট। আচ্ছা, স্যার নিচের এই তো লাইনটা কি স্যার একটু বলে দেন তো। নিচের লাইনটা শুধু যোজন বিয়োজন করছি, যোজন বিয়োজন তো জানো না, নিজেরা করে ফেলো। জি স্যার খালি শেষ। যোগ করছি, হ্যাঁ, একটা যোগ একটা বিয়োগ, বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়। দেখো এরপরে উপরে দেখো, এখানে উপরে আসতেছে 6, নিচে হচ্ছে 2x কিউব। স্যার বোর্ড ক্লিয়ার দেখা যায় না। জি দেখা স্যার যাবে, বোর্ড একটু ওয়েট ক্লিয়ার করো। দেখা যায় না, আমি তো সে কখন থেকে ঝাপসা করে বোর্ডের অবস্থা। 2 দিয়ে ভাগ করে, এটা হবে 3x কিউব, 3x ইন স্যার স্যার ঘোলা হয়ে গেছে, 3। বৃষ্টি নামছে স্যার, ঘোলা হয়ে গেছে স্যার। আচ্ছা, স্যার ওয়েট কিছুই করো, বোঝা ওয়েট করো, যায় আমি না। দাঁড়াও দেখতেছি। আচ্ছা, আমি ক্লাসে আপলোড দিচ্ছি, দেখো। স্যার আপনার ভিডিও অফ হয়ে রয়েছে দেখি। স্যার স্যার বোর্ড তো দেখতে প্লিজ পাই না। রিজয়েন। স্যার আপনি রিজয়েন করেন, ঠিক হয়ে যাবে। কিছু দেখি না এখন। আচ্ছা স্যার ওইটার নিচে কি লিখছেন? 6 ডিভাইডেড, স্যার এটা কি 6 ডিভাইডেড x টু দি পাওয়ার কিউব হুম, লিখছেন নাকি 2x কিউব লিখছেন? 6/2x কিউব। স্যার স্যার এটা কি কয় নাম্বার স্যার? এটা হলো 11-এর খ। কোনটা কয় নাম্বার? স্যার আগেরটা শেষ। না না, এটারই ক্ষয়ের বাকি অংশ, এটা শেষ হয় নাই, এটা ক্ষয়ের বাকি অংশটা। জি স্যার। স্যার 6 বাই কি লিখছেন? 6/2x কিউব। তারপরে স্যার লেখা 2 দিয়ে শেষ। কাটো, 2 দিয়ে কাটলে উপরে হবে, হ্যাঁ 2 দিয়ে কাটা, উপরে হবে 3, আর নিচে x কিউব। এই নিচের x কিউবটা যখন উপরে উঠবে ইনভার্স হয়ে যাবে না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, ওই যে দেখো প্রমাণে তাই তাই লেখা আছে ইনভার্স আকারে। আচ্ছা, আমরা গ নাম্বারটা শুরু করব। এটা আমাদের ছিল সিকিউ কত, 11 না? 11-র ক আর হচ্ছে খ। এই ছবি আপলোড করছি, যার যার লাগে দেখে নিও। স্যার আমার লেখা শেষ, বোর্ড একদম ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, একটু ওয়েট করতে হয়, এরকম চিল্লাইতে হয় না। জি স্যার। কারণ কারণ এই নেট তোমার আর আমার উপর নির্ভর করতেছে না, এটা আবহাওয়ার উপর নির্ভর করে, বুঝছো? আর আমাদের দেশ এত স্যার উন্নত আমার না না। একটা প্রশ্ন অনেকদিন ধরে স্যার মনে, স্যার নেট কি বলো, বাতাস শুরু নাকি স্যার? এটা তরঙ্গ না, তরঙ্গের মাধ্যমে আসে। আর তোমরা স্যার আমি যে ফিজিক্স পড়ো নাই মেগাবাইট এখনো? লিখছেন স্যার, মেগাবাইটটা স্যার কিভাবে আসে? মানে টাওয়ারের মাধ্যমেই তো আসে, কিন্তু এটা কি উইরে নেট, আসে নাকি স্যার কেমনে আসে সেটা বুঝি না স্যার। এটা এক তরঙ্গের মাধ্যমে স্যার তোমার যে তরঙ্গ তো রাউটারটা স্যার আছে। জানি, কিন্তু স্যার হ্যাঁ, মানে এই টাওয়ার রাউটার। থেকে যে আমাদের ইয়াতে যে নেটটা পাওয়া যায় এটা তো তরঙ্গের মাধ্যমে আসে তাই না? আচ্ছা, হ্যাঁ, তুমি বলো তো এই যে টেলিভিশনটা কিভাবে, এই যে দেখো, এই স্যার কি টেলিভিশনের বলছেন, আপনার কথা ছবিগুলো। না আটকে আসছিল স্যার।
স্যার কথা শোনা আমরা যায় যে না। টিভি আমরা যে টিভি দেখি, বুঝতে পারছো? জি হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, টিভি টিভি। হ্যাঁ, এই টিভি দেখার এই সময় দেখো অনেক কিছু লাইভ দেখো, একদম লাইভ আসতেছে, ছবিগুলো আসতেছে মিনিটে মিনিটে সেকেন্ডে, এই সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার ছবিগুলো আসে, এগুলা এই ছবিগুলা তখন ওই পিকচার টিউবের মাধ্যমে এটা ওইভাবে আমাদের কাছে উপস্থাপন করে। জি স্যার। এটা শোনো, একটা হচ্ছে আমাদের এইখানে তারের মাধ্যমে, আমাদের যে এই ওয়াইফাই সেটা হলো অপটিক্যাল ফাইবার, যেটা তার বলি, এটা একটা। আর ডিশের লাইনের যে তারটা, ওটা আরেক রকম। তোমরা হয়তো একটু দেখো কখনো তার কাটছে কিনা, কাটার পরে একটু দেখো ওটার ভিতরে কি কি তার আছে। আমাদের নর্মাল যে তার সেটা তারের মতো না, যে কারেন্টের যে তার সেগুলো আলাদা, সেটা হলো, বুঝতে পারছো, সেগুলা কিন্তু ভিন্ন। ওটা পিতলের তৈরি, পিতলের, তামার তার, কপার, স্যার এগুলো জিঙ্ক, বিষয়ে জানতে হলে তো স্যার ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারে হ্যাঁ পড়তে অনেক হইব। কিছু। জি না, তোমরা ফিজিক্স পড়লেই পারবা, ফিজিক্স ভালো করে পড়ো তাহলে সব জানতে পারবা। ফিজিক্সের মধ্যে যাবতীয় সব জিনিস আছে, তুমি হয়তো জানো না। এই যে আমি মনে করো যেটা, আমি একমাত্র মনে হয় ফ্রিজ ছাড়া আর বাকি দুনিয়ার সবকিছু ইলেকট্রনিক্স আমি খুলছি এবং ঠিকও করতে পারি, স্যার কি ছাড়া? শুধু ফ্রিজ। স্যার তাহলে ওইটাও একদিন ফিল এক্সপেরিমেন্ট করতেন, ভালো হইতো। ফ্রিজটাকে নষ্ট হোক তারপরে। এটা আমার খুব আমি যে ইলেকট্রনিক্স মোটামুটি অনেক কিছুই খুলে টুলে নিজে নিজে একা একা ঠিক করে ফেলি। আচ্ছা দেখো, ওগুলো পরে, আমরা আগে একটু অঙ্কে আসি। এখানে দেখো এস আমাদের, আহা, এক্স বিলংস টু বি, আরেকটা আছে ওয়াই বিলংস টু বি, এবং ওয়াই মাইনাস টু এক্স ইকুয়াল টু জিরো। এখানে বিটা লাগবে, বিটা কি আছে এটা একটু দেখে নেই। এক্স বিলংস টু জেড এবং মাইনাস টু ইকুয়াল টু টু, বলো তো কি হবে এখানে বিটা, বি কি হবে? স্যার -2 -1 0 1 2। 1 0 1 2, গুড। তাহলে আমরা বি পেয়ে গেলাম। আর এস থেকে যে একটা সমীকরণ আছে ওয়াই মাইনাস টু এক্স ইকুয়াল টু জিরো, এখানে আমার একটা কাজ করতে হবে, কারণ আমরা সাধারণত এক্স ইজ ইকুয়াল টু এভাবে লিখি, ওয়াই ইজ ইকুয়াল টু টু এক্স, এভাবে রাখতে পারো, এই সমীকরণটা থাকুক। আচ্ছা, এখন তুমি লিখবা এক্স এর, এই জাতীয় একটা অঙ্ক আমরা করছিলাম, এক্স এর ভিন্ন ভিন্ন, স্যার ডোমেন রেঞ্জে না? হ্যাঁ, মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করি। একটা ছক করে ফেলো, হাতের কাছে পেন্সিল থাকলে পেন্সিলে করতে পারো, না হলে কলমে, কিন্তু পরীক্ষায় অবশ্যই পেন্সিলে দিতে হবে। দেখো আমার এক্স এর মানগুলা, এই যে দেখো এখানে একটা শর্ত দেয়া আছে, এক্স বিলংস টু বি, বি এর যত মান আছে সব এক্স, এক্স এর মান, বি এর যত মান আছে সব হচ্ছে ওয়াই এর মান, -1 0 1 2। এই মানটা আমি কোথায় বসাবো? এই যে এই সমীকরণে y ইজ ইকুয়াল টু 2x, এখানে বসাবো। এখানে যদি x এর জায়গায় -2 বসাই তাহলে কত হবে বলো তো? স্যার -4। -4। -1 বসাইলে স্যার -2। -2। আর কি বলো, 0 বসাইলে কত হবে 0 আবিয়াত? 0। হ্যাঁ, এসা বলো 1 বসাইলে কত হবে? এসা, x এর জায়গায় 1 বসাইলে কত হবে? 2 2 2 2 এর পর 2। একটা 4। স্যার আমি তো বোর্ডই দেখতে পারতেছি না। সেম শোনো, স্যার, আমি তো আপনার কথা শুনে আনসার দিলাম, বোর্ড তো ঝাপসা দেখি। স্যার এখনো কথাও দেখো না? কাইটা কাইটা আসে। এসা আরেকবার রিজয়েন দাও তো দেখি।
বাইরে একটু বৃষ্টি হচ্ছে, বুঝছো? বৃষ্টি হইলে নেটে প্রবলেম করে। আমাদের এদিকে স্যার হচ্ছে, একটু না, তোমাদের অনেক বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এই জন্য। এবং আকাশ ডাকাটা কি করতেছে। আচ্ছা, এইটুকু আগে তুলে ফেলো তাড়াতাড়ি। জি স্যার, তোলা শেষ। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, এই যে -4টা কি আমার আছে? হ্যাঁ, এই -4 নট বিলংস টু স্যার কারণ বি, এটা বিতে নাই। নাই, সেহেতু এই যে -2 -4 যে ক্রমজোড়টা, এটাও এস এর ভিতরে থাকতে পারবে না, বুঝতে পারছো? হুম। এই জন্য আমাদের কেউ কি বোর্ড খোলা দেখতেছো নাকি? আমি ঘোলা দেখতেছি। আমিও খোলা দেখতেছি। আবার একই অবস্থা। আচ্ছা, আমি একটু এই যে স্যার ছবি আমি আপলোড ভালোই করে দিই। দেখতেছি। আচ্ছা, আমি ছবি আপলোড করে দিচ্ছি, তারা একটু পরে। শোনো, এটা এক এক এলাকা এক এক রকম ভেরি করে। দেখো, এস এস হচ্ছে আমার স্যার কিছু -1 দেখতে থেকে। পারতেছি। একটু ওয়েট করো, আমি এটা লিখে এখনই ছবি দিতেছি, তারপরে যার যত কোশ্চেন করবা অ্যান্সার দিয়ে দিব। ওহো, এটাও তো হবে না, দাঁড়াও, এখানে আরেকটা আছে 2,4, এটাও নট বিলংস টু 4 - 4। তাহলে স্যার ওয়াই কি শুধু 0 হবে নাকি? হ্যাঁ, কেন? এখানে 3টা মান আছে। ডোমেইন ডোমেইন এস হচ্ছে -1 0 1। তারপরে রেঞ্জ এস হচ্ছে -2 0 2। এই যে তিনটা 6টা বের হয়ে গেল। এইখানে শেষ কিন্তু অ্যান্সার। আমাদের এটার পরে হইলো উপরে। আমি ছবি এখনই দিয়ে দিতেছি। স্যার বলো। স্যার আমার তো খাতা শেষ হয়ে গেছে। নিয়ে আসো, খাতা নিয়ে আসো, অন্য একটা খাতা নিয়ে আসো, পেজ নিয়ে আসো। ওই পেজে পরে স্টেপলার করে দিও বা গাম লাগাই স্যার দিও। তাহলে একটু দাঁড়ান, শুরু করেন না। আচ্ছা আচ্ছা, আমাদের এই ক্রিয়েটিভ শেষ। আমরা একটু সিলেবাসটা দিব, দিয়ে তারপর আবার আরেকটা জি স্যার, এখন শুরু করতে পারেন। দাঁড়াও একটু। সিকিউ 11 গ। দেখো, আগে ক খ দিয়ে দিয়েছিলাম, এখন গ দিয়ে দিলাম সিকিউর। হ্যাঁ, আপলোড হয়ে গেছে। এই যে দেখো, আমি তোমাদের একটা জিনিস দেখাই। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, তোমাদের, ওরে বাবা, তুমি কোথা থেকে স্যার হারাই নেট গেছিলে? চলে গেছিল আচ্ছা, স্যার। এই যে একটু দেখো, এই দেখো, এই যে আমার এক স্টুডেন্ট একটু আগে পরীক্ষা দিছে, বুঝছো? আজকে ওদের সিটি নিছি। আর দেখো, তো সিটির মার্ক গুলো আমি কিভাবে দিচ্ছি, দেখা যাচ্ছে? জি স্যার। আর না স্যার, আমি দেখতে পাচ্ছি না। দেখা যায় না। অবজেক্টিভে 8 পাইছে। তার সম্পাদ্য, এই যে দেখো, এই যে মার্কিং করছি, দেখছো? এবং টোটাল সে 20। আমাদের একদম গ্রুপ
আছে, প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপ আছে, এই গ্রুপে ওরা দিতে পারে। দেখো স্যার কি দেখবো? ও আমি একটু 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 দাঁড়া, আমি একটু আগে সিলেবাস দিব, তারপরে স্যার আমাদের এখানে স্যার সবাই তো স্যার ফেসবুক নাই স্যার, নাহলে ফেসবুকে একটা গ্রুপ করলে স্যার ওখানেও আপনি মানে এইচটিএমএল টেক্সট দেখতে পারতেন স্যার। হুম, আচ্ছা থাক। দেখো আমাদের ম্যাথের যে প্রথম এক্সামটা, স্যার কিচ্ছু দেখা যায় না। আচ্ছা আমি স্যার আমিও কিছু বলতেছি, দেখতে তোমরা ওটা পাচ্ছি না। লিখে নাও। বাহ স্যার, একদম দেখো ক্লিয়ার তো, হয়ে গেছে এখন স্যার। স্যার কোন দিন এক্সাম নেবেন? শনিবার, এই প্রথম পরীক্ষাটা নিব শনিবার, বুঝতে পারছো? প্রথম পরীক্ষাটা নিব শনিবার। আমরা এর সাথে কি 3 অ্যাড করে দিব? 3 দিয়ে দিই না? স্যার এটা কি এক্সামের স্যার সিলেবাস? হ্যাঁ, স্যার এটা জেনারেল ম্যাথ না হায়ার ম্যাথ? কলমটা চেঞ্জ করি। জেনারেল ম্যাথ একটু। স্যার স্যার জেনারেল ম্যাথে স্যার এটা এটা কি লিখতেছেন স্যার বোর্ডে, আমি বলো, কিছু বুঝতে। এটা হলো প্রথম এক্সামটা হবে, সেটার সেটার উপর আগে আমি দেই, তারপর স্যার আমি সব বুঝাই দিব। এখন 3 নম্বর আপাতত কথা চ্যাপ্টার বলো তো দেখো। স্যার, স্যার 3 নম্বর চ্যাপ্টার তো স্যার আমাদের পুরা হয় নাই। 3.5 বাকি ছিল। না না, ও 3-এর সব না তো, 3-এর 1 আর 2, 3-এর 1 স্যার 2 এটা কি স্যার কোথায় জমা দিতে হবে? তোমাদের একটু ওয়েট করো জিগায় রে দিবে। ভাই, স্যার লেখা শেষ করুক আগে। অ্যাডমিন তোমাদেরকে দেখাই দিবে কোথায় কিভাবে জমা দিতে হবে, ঠিক আছে? ওকে স্যার। ইসাদকে চুমকি লাগান থাকলে আমাদের দেখাই দিতে পারতেন। না রে, ঠিক বলছিস। আচ্ছা শোনো, এরপরে আমরা এই নেক্সট ক্লাস, এই যে 2 শেষ হলো না, নেক্সট ক্লাস আমরা করবো জ্যামিতি, কারণ আমাদের একটু জ্যামিতি পড়তে হবে, জ্যামিতির উপপাদ্যগুলো পড়বো। স্যার সিলেবাস কি এইটুকুই? না না, দিচ্ছি দিচ্ছি। আর 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 আমরা কি করছি, আরো কি করছিলাম 16.1। স্যার জেনারেল ম্যাথ তো আমরা স্যার অধ্যায় 4ও করছি। না, 4 প্রথম পরীক্ষা রাখবো না, দ্বিতীয় পরীক্ষা রাখবো। আমার তো 2টা পরীক্ষা হবে, এই সিলেবাসটাকে 2 ভাগে ভাগ করে পরীক্ষা নিব, বুঝো নাই? জি স্যার। স্যার স্যার আমরা সারা তাহলে বছরে এইগুলাই 2টা করছি, পরীক্ষা? আর করি নাই। স্যার সারা বছরে 2টা পরীক্ষা? আরে আহা, আরো হবে তো, এটা হলো অর্ধেক, মানে অর্ধবার্ষিকীর আগে সেটা আমরা 2টা পরীক্ষা নিব, তারপরে আবার আর ও পরীক্ষা নিব। ও এখন বুঝছি। এটা উপপাদ্য দেখো 8 13, আমরা নেক্সট এটা পড়বো উপপাদ্য 8 13, ঠিক আছে? এটা স্যার মানে লিখে রাখো, এটা পরীক্ষার আমাকে আগে একটু আমরা এগুলো মানে, করব? স্যার হ্যাঁ আর আমরা নেক্সট ক্লাস কোন থেকে চ্যাপ্টারে? এটা অধ্যায় হলো, অধ্যায় হলো ষষ্ঠ,
ষষ্ঠ অধ্যায়। এগুলোই স্যার। সম্পাদ্য তো এতটুকু। করা হয় নাই, সম্পাদ্য আরেকটু দাঁড়াও। আমরা তো ত্রিকোণমিতিকে তো 9.2 শেষ। স্যার 9.2 তো মনে হয় করি নাই। পড়ছি বোধহয়, দেখো। আচ্ছা যাই হোক, ওটাও আমি পড়াই পরীক্ষা নিই, ঠিক আছে? আপাতত আচ্ছা এই স্যার। পর্যন্তই থাকুক প্রথম পরীক্ষাটা, হ্যাঁ? প্রথম পরীক্ষার এটা এই পর্যন্তই থাকুক। এটা এটা হবে শনিবার। না, আমাদের স্যার শনিবারে কি নেক্সট জেনারেল শনিবার। ম্যাথ না? হ্যাঁ, আজকে তো সোমবার না, শনিবারে তো আমাদের জেনারেল ম্যাথ নাকি হায়ার ম্যাথ? স্যার হায়ার ম্যাথ শনিবারে। হ্যাঁ, তাহলে রবিবার। স্যার সিলেবাস তাহলে এটা এগুলো হবে রবিবার। হ্যাঁ, রবিবার। এটার আমি ডেটটা বলে দিই, দাঁড়াও। স্যার কিভাবে দিব বেটার হয়তো পরীক্ষা? শনিবারে পরীক্ষাটা নিলে না, পরীক্ষা দিবা। এই যে আমি কোশ্চেন দিব, একেবারে ক্যামেরা অন করে যতক্ষণ টাইম হবে, 1.5 ঘন্টা 2 ঘন্টা যদি হয়, এই 1.5 ঘন্টা পুরোটাই অন রাখতে হবে, একদম ক্যামেরাটা খাতায় রাখতে হবে। স্যার গুগল মিটে? ক্যামেরাটা, হ্যাঁ গুগল মিটে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, স্যার এমনি যদি লাইভে লাইভ পরীক্ষা নেন একদম। তাহলে স্যার ফেল করবো? এখন তুমি না পড়াশোনা করলে কে ফেল করবা? হ্যাঁ। এই যে দইতারে বলো, সাইজে ফেল করবে না, এরা পরে। না স্যার, আমিও ফেল করবো না, মজা করলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হায়ার ম্যাথটা দেখো। হায়ার ম্যাথের ফার্স্ট এক্সামটা হবে অধ্যায় 1, 2। এটা হলো বীজগণিত। 1, 2। 1, 2 অনেক বড়, এই দুইটি আগে শেষ করো। তারপরে আমরা করছি ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি করছি 8-এর 1, পুরোটা শেষ করছি। এখানে আমরা 8-এর 2ও করছি। জি স্যার। আর আমরা ত্রিকোণমিতি অধ্যায় হচ্ছে 11, অধ্যায় 8, অনুশীলনী 8.1। আর হচ্ছে স্যার এত কই পেলা, এখানে তো অল্প। এই যে স্থানাঙ্ক অধ্যায় 11-র কয়টা দিব? 2টা। না স্যার 11.2 একের হয় ভিতরে নাই তেমন তো কিছু করানো। নাই। স্যার 11.2 আমরা 3 একটু স্যার। ও 2 তো রানিং, আমরা 2 জি করতেছি না স্যার। সেদিন। আর হ্যাঁ, আর একদিন করলেই শেষ হয়ে যাবে। স্যার তাহলে পারবা না? 11.2 সেকেন্ড এক্সামে দেন। হ্যাঁ, 11.2 স্যার সেকেন্ড এক্সামে দিয়েন। তাহলে এই 2টাই রাখবো সাথে। আর উপপাদ্য করছি। না স্যার। স্যার পরীক্ষা কি স্যার সকালে নেবেন না বিকালে? এটা পরে রাখবো নি, ঠিক আছে? যখন ক্লাস হয় সেই টাইমে। না না, আমরা যে টাইমে পড়ি আমরা ঠিক ওই টাইমে শুরু করব, এই টাইমে। হয়তো আরেকটু আধা ঘন্টা বা আগায় যেতে পারে। স্যার সকালে নিলে ভালো হয় না স্যার? না আরে স্যার সকালে দেরি পারবো করে না। হইলেই ভালো। দেরি করে হলে রিভিশন দেওয়ার টাইম সকালে পাইবা। অনেকের ক্লাস থাকে না, ক্লাস থাকেই থাকে। আচ্ছা, এটা আগে তুলে নাও। এটা আচ্ছা, এটা নিব আমরা। স্যার স্যার রবিবারের পরীক্ষাটা কোন দিন, সমস্যা মানে নিয়ে বলো। পরেরটাই নেবেন?
এটা হবে বৃহস্পতিবার। দইটার ভেজাল আছে না রে, এক নাগাড়ে দুইটা পরীক্ষা একসাথে। না রে দইটা, এটার আমি ডেটটা দিয়ে দিচ্ছি, দাঁড়াও কি রে? একটু ক্যালেন্ডারটা দেখে নিই। একসাথে এক নাগাড়ে দুইটা পরীক্ষা দিতে হবে রে তোকে। আরে আমার অনেক মজা লাগতেছে জানো তো, আমি অনেকদিন ধরে পরীক্ষা দিই না। হ্যাঁ, আমি অনেকদিন ধরে পরীক্ষা দিই না, আমি অনেক ইচ্ছা ছিল দেওয়ার। আজকে কয় তারিখ? স্যার স্যার রবিবারে আজকে 6 পরীক্ষাটা তারিখ। কয়টায় নেবে? হ্যাঁ আজকে স্যার 6 তারিখ। আজকে রবিবার রবিবারে না? পরীক্ষাটা স্যার কয়টায় নেবেন? কয়টা হবে, সকালে না যেই বিকালে টাইমে না? ক্লাস হয় সেই টাইমে। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা রবিবার, এটা হচ্ছে 13/6 হায় রে, আর 7, 8, 9, 10, 11, 12, 13, 6 দিন আছে টাইম। আর এটা নিব, এটা শনিবার হবে। স্যার নেক্সট শনিবার নাকি ওই শনিবারের পরে শনিবার? না বে, এই শনিবার। নেক্সট নেক্সট শনিবার, যেটা 12/6, 12/6/21। আচ্ছা, এটা আমি একটু পিছাই দিতে পারি, যাও এটা আমি মঙ্গলবার করে দিই, মাঝখানে একটা গ্যাপ পাবা, যাও। মঙ্গলবার মঙ্গলবার কয় তারিখ পড়ে? 6, স্যার 14। না সোমবার 14। 15। স্যার 15। 15 না? হুম, এইটা লিখে রাখো, আমি এটা ছবি তুলে রাখি, তোমরাও লিখে রাখো। কি স্যার লেখা শেষ? এখানে কিন্তু অবজেক্টিভও কোশ্চেন হবে, অবজেক্টিভও হবে কিন্তু, ক্রিয়েটিভ অবজেক্টিভ সব। স্যার মোট কত মার্কসের? আমি মার্কসটা আমি একটু কনফার্ম স্যার হয়ে তোমাকে অবজেক্টিভ জানাবো, দিয়েন না হ্যাঁ। স্যার, তাহলে চিটিং হবে স্যার। না স্যার, না এদিকে স্যার চিটিং এর চিটিং কি হোক আছে? যাই হোক, কোনো সমস্যা অবজেক্টিভ নাই। তোমার মনে যদি অন্য কিছু থাকে কিছু করার নাই তোমার। না স্যার, অবজেক্টিভ থাকবে। অবজেক্টিভ হবে। আচ্ছা আমি বুঝবো এখন। হ্যাঁ স্যার। কি স্যার বলছেন? স্যার পরীক্ষাটা তাই হবে কত নিতেছে, মার্কের সেটা তো বলেন। আরে এটা 30 একটু সেকেন্ড। আমি একটু কনফার্ম হয়ে তোমাকে জানাবো, নেক্সট ক্লাসে জানাবো। সিলেবাসটা থাকলো, চিন্তা করো না। যদি 50 হাইস্ট হইতেছে 50 মার্ক, এর উপরে হবে না, আর কম হইতে পারে, ঠিক আছে? হাইয়েস্ট স্যার 50। হুম, ধরে রাখো 50-এ। স্যার আমাদের স্কুলে 20 মার্কের পরীক্ষা কিন্তু 1 ঘন্টা দেয় স্যার। এটা কোনো কথা স্যার? স্কুল আর এটা তো আলাদা। স্যার বিষয়টা হচ্ছে, স্যার আমি তো আপনাকে দেখতেই পাই না। বুঝতেছেন আপনি? আচ্ছা দেখ, স্যার আপনি ফ্রিজ হয়ে স্যার গেছে। আপনার কথা বোঝা যায় না। আমি কথা বলি নাই, বল কি বলবা, কিছু বলবা? স্যার আজকে এই পর্যন্তই। এই দেখো তো আমি যেগুলা, আরে না, হ্যাঁ এই পর্যন্ত রাখবো। দেখো আমি যে যে সিলেবাস গুলা দিছি, দেখো এটা বোঝা যাচ্ছে কিনা, সব তুলতে পারছো সবাই?
স্যার স্ক্রিনশট নিয়ে নিন। আমি দিয়ে দিছি এক্সামের, দেখো। আচ্ছা রাখি, হ্যাঁ। না, আজকে বন্ধ থাকুক, নেক্সট দিন আমরা করব। একটু খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। বাহ, আবিয়াত কি একটা স্টাইলে সালাম দিছে। ওরে আমি কিছু একটা বলতেই পারি না, ও বলার আগে ও বের হয়ে যায়। এই জিম ভাই, এই দাঁড়াও আসতেছে। এই জিম ভাই, হ্যাঁ ভাই বলো। জিম ভাই কালকে না আমি ওই যে মোটা লাইনটা করতে পারি নাই। তারপরেও পারো নাই? না এখন আমার কি মনে হচ্ছে জানো, ওই যে কাইন মাস্টার আছে না, স্যার যখন আমি কাইন মাস্টার থেকে ভিডিও ডাউনলোড মানে এডিট মেডিট করে তারপর এডিট দিতাম। করবা? হ্যাঁ আচ্ছা আচ্ছা, শোনো 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 শোনো, থামো, জরুরি কথা আছে এখন। স্যার, স্যার এই আজ জিম ভাই কেন আমি ডাকো? গেলাম, আসসালামু আলাইকুম। কেন? বাহ, কথা নাই বার্তা নাই। কোনো কাজ আছে নাকি? না জিম ভাই মানে না আমি তো এখন ঘুমাই মনে করো হচ্ছে। মুখে কষ্টিপ মারছি আর একটু কম বলার মানে চেষ্টা করতেছি। এই সুফিয়ান, তোমার একটা পোস্টে আমি একটা কমেন্ট দিছি, দেখো। আমি ওইটা রিপ্লাই দিছি, আপনি দেখেন। ও আচ্ছা, আমি স্যার এখানে বাবা আসে নাই, যেন আমার তো মোবাইল এখনো পাই নাই। স্যার আরে কেউ তো কিছু বলো। দাঁড়াও স্যার স্যার। জিম ভাই চলো এখানে হম্বা করার থেকে চলে স্যার যাও। এই দুইটা জি, বন্ধু একটু মানে শিখিয়ে দে। ওই যে আমি স্যার নিজে আগে শিক্ষা নেই। স্যার, স্যার এই আস্তে আস্তে। তুই না নিজে সেদিন স্যারে নাকি সেদিন তোকে শিখিয়ে দিলেন যে গুগল কি, হ্যাঁ, ড্রাইভে নাকি কি করা যায়, ওই সার্চ দেওয়া যায়, একটার পর একটা ডেট অনুযায়ী ভিডিও চলে আসে, এটার নাকি এটা ঠিক আমি ওটা আমি ওটা দেখাই দিব। হ্যাঁ আচ্ছা দেখ, বিষয়টা হচ্ছে এখন আমাদের রেকর্ড হচ্ছে। অপ্র, আমি কিন্তু এখন